দিতে চাই, মন দিতে চাই, সবটুকু ধ্যান সারাক্ষণ দিতে চাই তোমাকে, ও তোমাকে। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। আমি জয়শ্রী, আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। প্রতিদিনের ন্যায় আজও নতুন একটা লাইফস্টাইল। আই হোপ যে আজকের ব্লগটাও তোমাদের বেশ ভালো লাগবে। আর আজও প্রতিদিনের মতো সকাল থেকে ব্লগ স্টার্ট করেছি, তাই বলে একেবারে সকাল থেকে না, সকালের আশিবাসি কাজকর্ম আমার শাশুড়ি মা করেছে, আমি করেছি। তারপরে আমি ফ্রেশ হয়ে বেশ কিছু জামা কাপড় ছিল, সকালে টাইমে জল এসেছে, তাই ভাবলাম কাজ যখন নেই, সকাল সকাল তো উঠেইছি, তাহলে জামা কাপড়গুলোকে কাচা ধোয়া করে ফেলি। তো সেই মতো কাঁচা ধোয়া করেছি। আর এদিকে দেখো, আমাদের ড্রাগন ফল গাছে এবার প্রথম একটা ফুল ফুটলো। গত বছর ওরকম ফুটেছিল, তবে অঝোরও বৃষ্টিতে পুরো নষ্ট হয়ে গেছিলো। এবারও তো ফুল ফুটেছে বৃষ্টির মধ্যে, দেখা যাক কতদূর কি হয়। কেন কি আশা স্বপ্ন সবাই তো দেখে, তবে সেটা কতদূর কি পূর্ণ হবে সেটা শুধুমাত্র ঈশ্বরই জানে। আর এদিকে এই যে বেগুন গাছ থেকে আজকে আবারও একটা বেগুন তুলেছি। এদিকে ছোট ছোট অনেক বেগুন আছে, তবে তো সেগুলো তোলার মতো না, 1 থেকে 2 দিন গেলে তারপরে গিয়ে তোলা যাবে। এখনও 3টে বেগুন রয়েছে, তবে 3 দিন পরে গিয়ে তুললে এতটা বড় হবে। তো যাই হোক, চলো, একটা পেয়েছি। আর এরকম কিন্তু প্রতিদিনই 1-2 করে তুলে বেশ কটা মোটামুটি বেগুন ফ্রিজে স্টোর হয়েছে। 5টা-6টা মতন হবে হয়তো আজকে ধরে। তো এদিকে নামার পথে সিঁড়িটাকে একটু ভালো করে ঝাড় দিয়ে যাই, কেন কি সিঁড়িটা তো ওঠা নামার পথ, তো এটা সবসময় পরিষ্কার রাখতে হয়। সপ্তাহে একটা দিন অন্তত সময় করে সিঁড়িটাকে পরিষ্কার রাখার চেষ্টা করি, যাতে করে কোনো রকম ধুলো নোংরা জমে না। তবে কি বলো তো, এই যে রিসেন্ট ঝড় বৃষ্টি হচ্ছে, তাতে করে না 1 সপ্তাহে মোটামুটি 2 দিন মনে হয় ঝাড় দিলে ভালো হয়। তো সেরকম পরিস্থিতি হয়ে যায়। তবে সব সময় তো আর হাতে সময় থাকে না, যখন মোটামুটি দেখি হাতে সময় আছে বেশ খানিকটা, তখন মোটামুটি ঝাড় দিয়ে নেওয়ার চেষ্টা করি। আর এই দেখো, গতদিন যে জামা কাপড়গুলো তুলেছিলাম, সেই জামা কাপড়গুলো ওখানে দড়িতে ছিল, আর এখন ঘরে এনে চেয়ারের উপরে রেখেছি। আর এদিকে বাবুরা তো উঠে চলে গেছে, তোমাদের দাদাভাই শুয়েছিল। ওরা তো 7টার মধ্যে স্কুল মোটামুটি চলে যায়। তো স্কুল চলে গেলে মোটামুটি বিছনা ফাঁকা হয়ে যায়। তবে বাইরের কিছু কাজ থাকে, সেগুলো সারতে সারতে না ঘরের এই বিছনাটা তোলা হয় না। মাঝে মাঝে তোমাদের দাদাভাই এক জায়গায় সমস্ত কিছু গুটিয়ে রাখে, আবার মাঝে মাঝে অগোছালো হয়ে যায়। তবে গতকাল রাত্রেবেলা তার পায়ে খুব ব্যথা করছিল, ওই জন্য সে আর সকালবেলা সকাল সকাল ঘুম থেকে ওঠেনি, তাই আর কি বিছনাটা তুলতেও একটু লেট হয়ে গেছে। আর একদিকে ভালো, সকাল সকাল যদি ঘুম থেকে ওঠা যায়, তাহলে কি বলো তো, সকাল সকাল কাজগুলো এগিয়ে যায়, বেলা শেষে গিয়ে একটু রেস্ট নেওয়া যায়। আর একটু যদি ঘুম থেকে উঠতে বেলা হয়ে যায়, তাহলে প্রত্যেকটা কাজেই তো লেট হয়ে যায়, আর তাতে করে বেলার দিকে তো রৌদ্র গরম। তবে কি জানো তো, সব থেকে কষ্টের বিষয় হচ্ছে দুপুরবেলা রান্না বান্না। তুমি সেটা যদি সকালবেলা করো, তাহলে তোমার সকাল দুপুর, আমাদের সকালবেলা যেহেতু কেউ খায় না, ওই জন্য আর কি সকাল দুপুর মোটামুটি একটু কেমন হয়ে যায় খাবারটা। তো ফ্রিজ আছে, আবার আমার শাশুড়ি মা ফ্রিজের স্টোর করা খাবার পছন্দ করে না, সেটা তো বড় কথা নয়, তিনি হচ্ছে খেয়ে সহ্য করতে পারে না, তার গ্যাস হয়ে যায়। তো সেই জন্য আর কি সকাল সকাল রান্নাও হয় না। আর সকাল সকাল তেমন কোনো কিছু বাজারও সব দিন থাকে না যে সকাল সকাল ঠান্ডায় ঠান্ডায় রান্না করে নেব। ওই যে দুপুরবেলা রান্না করলে দুপুর রাত্রে একসঙ্গে হয়ে যায়, সেই জন্য আর কি। আর সকাল সকাল রান্না করলে মোটামুটি একটু ঠান্ডা ঠান্ডা রান্না করা যায়, তবে দুপুর হতে হতে না এত গরম হয়ে যায়, গরমে কিন্তু প্রচণ্ড পরিমাণে কষ্ট হয়। তো এদিকে বেশ কিছু জামা কাপড় ছিল, আর জামা কাপড় যখন আমি মেলি তখন তো উল্টিয়ে মেলি, আর যখন আবার এই ভাঁজ করতে হয় তখন কিন্তু সোজা করে ভাঁজ করতে হয়। প্রচুর পরিমাণে এখানে আলসে লাগে, জানো তো। আমার জামা কাপড় কাচা ধোয়া করতে আলসে লাগে না, কেননা ওটা আমার অভ্যাস হয়ে গেছে। তবে জামা কাপড় ভাঁজ করা, এটা তো যেন আলসে হয়ে গেছে, এই অভ্যাসটা মনে হয় না। তবে আলসেমি লাগলেও কিছু করার নেই, পরিপাটিভাবে গুছিয়ে কাজ করা যদি একবার নেশা হয়ে যায়, তাহলে সেই নেশা থেকে কেউ কখনো কিন্তু আটকাতে পারে না। আর এই যে প্রত্যেকটা কাজ আমি নিখুঁত আর নিপুণভাবে করার চেষ্টা করি, কেন কি এটা আমার এক প্রকার বলতে পারো ওডিসি, যে আমি প্রত্যেকটা কাজ করব পারফেক্ট আর গুছিয়ে, যাতে কেউ কখনো খুঁত ধরতে না পারে। বরঞ্চ আমার কাজে খুঁত ধরবে আমার মা। তো সেখানে আমার মা এখন এমন হয়ে গেছে যে আমার মায়ের কাজেই আমরা
খুঁত ধরে বসে। আমার মা যদি কোনো কাজ করে, কোনো কিছু করে, সেটা তো পছন্দই হয় না এক প্রকার। তারপরে আবার বকাবকি করে, বলে বাপু তোমরা বকো, আমাদের এখন বয়স হয়ে গেছে, তোমরা তো বকবে। তখন কিন্তু খারাপ লাগে, তবে যে কাজগুলো করে সেগুলো দেখলে এমনিতেই রাগ হয়ে যাবে। তো যাই হোক, মায়ের কথা বাদ দাও। এদিকে দেখো শোকেসটাকে পরিষ্কার করে নিচ্ছি, আর এদিকে যেহেতু জানলা দেখতে পাচ্ছ, জানলা দিয়ে যত হাওয়া আসে তত কিন্তু সেই হাওয়ার ধুলো মোটামুটি শোকেসের মধ্যে যায়। সপ্তাহে একটা দিন অন্তত শোকেসটাকে পরিষ্কার না করলে হয় না। তো এইদিকে সমস্ত কিছুতে হালকা ফুলকা ধুলো পড়ে যায়, তবে এদিকে আমাদের যেহেতু গাছপালা না, ততটা ধুলো পড়ে না। যদি কিনা রাস্তার একদম কাছে বাড়ি হতো তাহলে কিন্তু রাস্তার যত ধুলো নোংরা সমস্তটা ঘরবাড়ি ভরে যেত। সেদিক দিয়ে বাঁচা, মোটামুটি এক সপ্তাহে একদিন পরিষ্কার করলেই হয়ে যায়। পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকা এক প্রকার আসক্ত হয়ে গেলে না, তখন ওই যে কষ্ট হলেও কিন্তু কাজকে কাজ মনে হয় না, আর পরিশ্রম করতেও কিন্তু তখন কষ্ট লাগে না। আর এদিকে আমাদের এই কাজটা ভেঙে ফেলাতে ভেতরের সমস্ত কিছু জানো তো একটু অগোছালো মতন হয়ে যায়। এই যে সামনে দিয়ে একটু ধুলো নোংরা যায়, তবে মাঝে সাঝে যখন আমি সন্ধ্যাবেলা এডিটিং করার পরে বসে থাকি তখন ভিতরটাকে পরিষ্কার করে ফেলি। আর এখন তোমাদের সামনে যদি আমি পুরোটা পরিষ্কার করার চেষ্টা করি তাহলে কিন্তু ব্লগটা অনেকটা বড় হয়ে যাবে, ওই জন্য সামনে সামনে আর কি পরিষ্কার করে নিলাম। আর এদিকে একটা জিনিস ফলো করেছো কিনা বলতে পারবো না, আমার ফ্যানের স্ট্যান্ডের উপরে গতকাল রাত থেকে একটা প্রজাপতি পড়ে আছে, এখনও অবধি মারা যায়নি, তবে তার অক্লান্ত মতো শরীর, পুরো একেবারে ক্লান্ত হয়ে গেছে। আর এদিকে বাবুদের ছবি আঁকা খাতা, এগুলোকে তোমাদের দেখিয়েছি, তবে এর মধ্যে আবারও কিছু কিছু ছবি আঁকিয়েছে যেটা তোমাদেরকে দেখানো হয়নি। তো এই ছবিটা হয়তো দেখিয়েছি, এই ময়ূরটাও দেখিয়েছি, কিন্তু এরপরে এটা এঁকেছে, তারপরে তোমার এই যে বজরংবলী এঁকেছে। তো বজরংবলীর এত ভক্ত হয়ে গেছে আমার ছেলেরা, রিসেন্ট প্রায় বলতে পারো 4 বছর 5 বছর হয়ে গেছে ওরা বজরংবলীর এই যে হনুমান চালিসা পাঠ করে। তো সেক্ষেত্রে না ওদের এক প্রকার বজরংবলীর মধ্যে যে ভালোবাসা, সেই ভালোবাসা থেকে তাকে আঁকিয়েছে। তো এদিকে আরও 2-3টা আঁকিয়েছে, দেখালাম মোটামুটি কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও। এই দেখো প্রজাপতিটার এখনও কিন্তু সে মারা যায়নি, এখনও হালকা জীবিত আছে, তবে আধা মরা হয়েই গেছে বলতে পারো। 99% এ মারা গেছে, আর ওই 1% মতো বেঁচে আছে, তবে এটাকে আর ফেলিনি, ওখানে রেখে দিয়েছি। যদি কিনা বেঁচে যায় তাহলে তো ভালো কথা, আর যদি না বাঁচে তাহলে ওকে বেলা শেষে ফেলে দেব। তো আমি আর ফেলে দেইনি, ওটাকে আমার ছোটোবাবু নিয়েই বাইরে ফেলে দিয়েছিল, কেন কেউ পরের দিকে বেঁচে আর যায়নি, মারাই গেছিলো। সবাই তো বেঁচে থাকার ইচ্ছা বা চাহিদা রাখে, তবে কে কতক্ষণ কিভাবে বেঁচে থাকবে, কার প্রাণ কোথায় শেষ হয়ে যাবে কেউ কিন্তু জানে না। আমার যে আজকে এখানে নিঃশ্বাস আছে, একটু পরে যে নিঃশ্বাসটা পড়বে কিনা আদৌ তা কিন্তু আমার জানা নেই, তবুও কিন্তু লড়াই করে যাচ্ছে প্রতিনিয়ত এক টুকরো সুখ আর শান্তির জায়গা তৈরি করতে। আর যারা তো সময়ের সঙ্গে তাল মেলাতে মেলাতে কিছু কাজ এমন থাকে যেগুলো ইচ্ছা না করলেও কিন্তু সেগুলোকে নিজের মতো করে করে নিতে হয়, কেন কি এই কাজগুলো তো করতেই হবে, তো না করলে নয় আর কি। এখন তো যা হোক অল্প একটু লেপতে হচ্ছে, যখন আমাদের ওই যে ঘরটা পুরোটা লেপতে হতো এরকম বসে বসে, তখন কেমন লাগতো, এমনকি বসে বসে মুছতেও হয়েছে। তো এই কটা বছর হয়েছে, আমি প্রথম যখন ভিডিও শুরু করি তখন কিন্তু আমি হাতেই মুছতাম, তারপরে গিয়ে একটা মপ কিনে নিলাম। তো যাই হোক সেই মপটা দিয়ে কিন্তু এখন মুছি, তবে এখন দেখি যে হাতে মোছাই কিন্তু ভালো, কেন কি কোনাগুলো সুন্দর করে পরিষ্কার করে নেওয়া যায়। আগে যেমন হাতে করে লেপতাম, এক এক দিনভাবে এক এক রকমভাবে লেপতাম, লেপার মধ্যেও কিন্তু সৌন্দর্য আছে। তো ছোটোবেলা থেকেই কিন্তু ঘরবাড়ি লেপা একটা অভ্যাস হয়ে গেছে, তবে এখন সময়ের সাথে সাথে এখন লেপা জিনিসটা কিন্তু প্রায় উঠেই গেছে। এখন শুধুমাত্র আমার লেপা পোছা কাজ বলতে উনানটাই লেপতে হয় আর ঘরটাকে মুছতে হয়। তবে এখন তো সুবিধা হয়ে গেছে, আর মানুষ যত সুবিধা পায় ততই কিন্তু সেই সুবিধার মধ্যে আসক্ত হয়ে পড়ে, তখন কিন্তু যে অসুবিধার কাজগুলো সেগুলো আর করতেই ইচ্ছা করে না।
আর এদিকে কাজের ফাঁকে আমটাকে আমি আজকে জ্বালিয়ে ফেলেছি। আমার শাশুড়ি মা ব্যস্ত আছে, কেন কি সে মেয়ের বাড়িতে যাবে তার জন্য আর কি। তো কাজের ফাঁকে এই যে আমটা পুরো জ্বালিয়ে শুকিয়ে নিয়েছি। আর আম জ্বালিয়ে যদি আমসত্ব দেওয়া হয় তাহলে শুকানোটা একটু তাড়াতাড়ি শুকিয়ে যায় আর নষ্ট হয়ে যাওয়ার ভয়টা কম থাকে। যদি কিনা আজকে রৌদ্র নাও হয় তবুও কিন্তু কিচ্ছু হবে না এটা। আর যদি কাঁচা আম ঢেলে দিতাম থালার উপরে, শোকাতেও তো সময় লাগতো, প্লাস নষ্টও হয়ে যেত যদি রৌদ্র না হতো। তো এই যে থালার উপরে দিয়ে দিয়েছি। এবারে কাউকে বলবো উঁচুতে টিনের চালের উপরে দিয়ে দিতে, ছাদের উপরে তো দেওয়ার মতো নেই, কেন কি পায়রা পাখিগুলো আছে, ওদের সামনে যদি ওই থালা পড়ে তাহলে তো খাবে তো না, ওর উপর দিয়ে হেঁটে বেড়াবে। তবে এই যে আমি রান্নাঘরে রান্না করি না, সেই রান্নাঘরে টিনের উপরে দিলে মোটামুটি ওরা দেখতে পায় না, একটু আড়ালে দিতে হয়, তাহলে কিনা ওরা কিছুই করে না। তো যাই হোক একটু ঢাকা চাপা দিয়েও রাখা হয় নেট দিয়ে, সেই জন্য আর কি মোটামুটি। আর আমি টিনের চাল যেহেতু হাতে পাই না, তার জন্য তোমাদের দাদাভাইকে বলেছিলাম উঠিয়ে দিতে, তো সে উঠিয়ে দিয়েছিল। আর এদিকে তারপরে আমি ঘরটাকে এখন মুছে নিচ্ছি। সকাল সকাল যদি একবার কাজকর্ম বললাম না সেরে নেওয়া যায়, তাহলে দিন শেষে কিন্তু অনেকটা সময় হাতে পাওয়া যায়। আর এই সকালবেলা ঘুম থেকে ওঠার অভ্যাস যদি একবার করা যায় তাহলে কিন্তু শরীর মন সমস্ত কিছু ভালো থাকে, আর সাথে করে সংসারে সুখ সমৃদ্ধি আর পজিটিভ এনার্জি কিন্তু বৃদ্ধি পায়। আর আমরা প্রত্যেকটা মেয়েরাই চাই যে সংসারে সুখ সমৃদ্ধি পজিটিভ এনার্জি সমস্ত কিছু যাতে থাকে, যাতে করে আমার সংসারটা মোটামুটি ভরে থাকে। তো সবাই তো চেষ্টা করে, তবে আমি তার মধ্যে এক প্রকার একটু আলসেমি আছে। কি বলো তো, যেহেতু এখন সকালবেলা আমার শাশুড়ি মা কাজ করে, সেই জন্য আর কি সকালের কাজটা আমার অতটা করা লাগে না, তবে বেলা দেখে গিয়ে কিন্তু প্রত্যেকটা কাজ আমাকে ধরে ধরে করতে হয়। তো সকাল সকাল উঠবো কি, সকালের যেহেতু কাজগুলো আমার শাশুড়ি মা করে ফেলেন, সেই জন্য কিন্তু আমি সকালবেলা তেমনভাবে উঠতে পারি না। ওই যে 6:30 7:45 এরকম দিকেই কিন্তু উঠি, খুব সকালেও কিন্তু আমি উঠে কাজ করি না। ওই যে যদি কিনা শাশুড়ি মা না থাকতো তখন কিন্তু ওই কাজগুলো আমাকে করতে হতো। আর আজকে থেকে আবার আমার শাশুড়ি মা মেয়ে বাড়িতে যাবেন, তখন তো আমাকে মোটামুটি সকাল সকাল ঘুম থেকে উঠে সমস্ত কাজগুলোকে সারতে হবে। আর এই তো সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, মোটামুটি ঘরটার মোছা হয়ে গেছে, বাসনগুলো মাজাও হয়ে গেছে। এখন বাজে তোমার 10টা বাজে 10 মিনিট বাকি। তো 10 মিনিট বসবো, বসে একটু রেস্ট নেবো। আর ফ্যান চালালে যেহেতু কথা বললে ভালো একটা শোনা যাবে না, তার জন্য ফ্যান চালাইনি, না প্রচুর পরিমাণে গরম লাগছে, মানে হাঁপাচ্ছি বলতে পারো এক প্রকার। তো সকাল সকাল রান্না করবো, আমার শাশুড়ি মা খেয়ে দিয়ে মেয়ের বাড়ি যাবে, তার জন্য আর কি সকাল সকাল রান্না করবো। তো রান্নাবান্না জোগাড় করতে করতে মোটামুটি আধা ঘন্টা লেগে যাবে, তারপরে 10:30 রান্না করতে করতে 1 ঘন্টা তো টাইম লাগবে কমসে কম। 1 ঘন্টার মধ্যে মোটামুটি রান্না হয়ে যাবে, তারপর উনি খেয়ে দিয়ে বেরিয়ে যাবে। এরপর থেকে পুরো সংসার আমার হাতে একটু জেট। তো চলো বক বক বন্ধ করি, একটুখানি হাওয়া খাই, তারপরে গিয়ে রান্না বসাই। আর এদিকে দেখো রান্নাঘরে সমস্ত কিছু গুছিয়ে নিয়ে এসেছি, যা যা রান্না বান্না করবো। এদিকে প্রিমি শাক রান্না করব, পটল দিয়ে ডিম দিয়ে তরকারি করব। আর একটা নিরামিষ তরকারি করতে বলেছে আমার শাশুড়ি মা, বলেছে আমি ডিম টিম অত ভালো খাবো না, গরম এমনিতেই বাড়ি থেকে যাব, তার জন্য আর কি একটু নিরামিষ তরকারি করব। তো যাই হোক আগে এইদিকের কাজগুলো সেরে নিই, তারপরে ফাঁক বুঝে না হয় সবজি তরকারি যেটা কাটবো সেটা ফ্রিজ থেকে বার করে এনে তারপরে গিয়ে কাটবো। আর এই ভিমি শাকটা কিন্তু অনেক দিন আগে নিয়ে এসেছিলো, 2 আঁটি, 1 আঁটি তো খাওয়া হয়ে গেছিলো, আর এক আঁটি ফ্রিজের মধ্যে ছিল, তো সেটাকেই আজকে বার করে নিয়ে এসেছি। তো চলো এই যে এদিকে হাতের কাজ করি। আর এর সাথে বলে রাখি, আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট করে জানাতে ভুলে যেও না, কেন কি তোমাদের প্রতিদিনের মিষ্টি একটা কমেন্টই পারে আমাকে আরও নতুন নতুন বন্ধুর কাছে পৌঁছে দিতে। তাই তোমাদের কাছে প্রতিনিয়ত আশা রাখি মিষ্টি মিষ্টি একটা কমেন্টের। আর এই দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু এদিকে আমার পটল আর ডিম দিয়ে তরকারি হয়ে গেছে। আর আজকের ডিমগুলো জানো তো তাড়াতাড়ি করে সিদ্ধ করেছি, সিদ্ধ একটু কম হয়ে গেছে, তার মধ্যে আবার তেল বসিয়ে পটল বসিয়ে দিয়েছিলাম ভাজতে, তখন আমি আবার ডিম ছাড়াচ্ছিলাম। তো দেখছি ডিমের খোলাগুলো কেমন উঠে উঠে যাচ্ছে, সেই জন্য তার মোটামুটি সিদ্ধ করার প্লেসও পাইনি। তো ওই যা হোক করে মোটামুটি খোলাগুলো উঠিয়েছি, তারপরে আর কি ওইভাবেতেই তরকারি রান্না করেছি, তাই ডিমগুলো নষ্ট
হয়ে গেছে অনেকটাই। তো ওইদিকে পাঁচমিশালি নিরামিষ তরকারিটাও লাভিয়ে ফেলেছি, এদিকে আমার বৃমি শাক আলু দিয়ে ভাজাও হয়ে গেছে। তো মোটামুটি রান্নাবান্না কমপ্লিট। আর একটা কথা সবসময় মাথায় রাখবে, যখনই রান্না করতে বসবে তখন অন্তত প্রচুর প্রচুর জল খাওয়ার চেষ্টা করবে। অন্তত 1 থেকে 1.5 ঘন্টা তো আমাদের রান্না করতে লাগে, 1-1.5 ঘন্টার মধ্যে অন্তত 1 লিটার জল খেয়ে নেবে। সারাদিনে এমনিতেই 3 লিটার জল খাওয়া প্রয়োজন আমাদের। তো সেখানে যদি ওই যে রান্না করতে করতে 1 লিটার খাওয়া হয়ে যায়, তারপরে আর বাদবাকি প্রায় 1.5 লিটার জল খাওয়া হয়ে যায়। খাওয়ার পরে এদিক ওদিক টুকটাক করতে করতে মোটামুটি 2.5 থেকে 3 লিটার জল কিন্তু খাওয়াও হয়ে যায়। আর গরমে ভালো থাকার জন্য কিন্তু জল খুবই জরুরি। তুমি যত জল খাবে তত তোমার স্কিনটাও ভালো থাকবে, আর দেখবে স্কিন গ্লোও করবে। নিয়মিত কয়েকটা দিন খেয়ে দেখো, হাতে নাতেই ফল পাবে। আর আমি যে ছাদের পরে এসেছি, আমি ওই কোনায় যাচ্ছি ফুল তুলতে। এরই মাঝে আমার শাশুড়ি মা বেরিয়ে গেলেন, কেন কি তিনি 1টার বাস ধরবেন, আর 2টো ট্রেন ধরে তিনি রানাঘাট যাবেন। তিনি রানাঘাট থেকে যাবে বগুলা তেনার মেয়ের বাড়ি। তো যাই হোক, আমি এখন দুপুরবেলা ঠাকুরের চরণে ফুল জল দেবো বলে বেশ কিছু ফুল তুলে নিচ্ছে। আমার শাশুড়ি মাও তুলেছে সকালবেলা, তারপরেও এত ফুল এখনও তো নয়নতারা ফুল ভরে আছে। তারপরে দুপুরবেলা ঠাকুরের যে ফুল জল দিয়ে এখন তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সন্ধ্যাবেলা। খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম, তারপরে ঘর বারান্দা ঝাড় দিয়ে দূরে জল দিয়ে তারপরে যে চলে এসেছি জামা কাপড় ছেড়ে ঠাকুর পুজো দিতে। আজ যেহেতু মঙ্গলবার, তার জন্য কিন্তু হনুমান চালিশা পড়বো। আর এদিকে দেখো 3টে তোমার কি বলে এটাকে, লবঙ্গ। তো 3টে লবঙ্গ আর 1 টুকরো কর্পূর। তো ওই যে গরম মশলা, দারচিনি, এলাচ আর লবঙ্গ। তো এই লবঙ্গ নিয়ে তোমার এখন হনুমানজিকে স্মরণ করে কিংবা মাতারাকে স্মরণ করে কিন্তু আরতি দেখাবো। আর এটা যখন ধরাবে তখন কিন্তু কেউই যেন না দেখে, এটা খুব পরিমাণে নেগেটিভ রিমুভ করে। আমি যখন সন্ধ্যা পুজো দিই তখন কিন্তু আমি এটা করে থাকি। তোমরা যারা আমার অনেক আগের ভিডিও দেখো তারা অবশ্যই জানবে। তো চলো দিকে ঠাকুরকে আরতি করে নিই। আর এরই সাথে গতদিনের ভিডিওতে করা বেশ কিছু মিষ্টি মিষ্টি বন্ধুদের নাম নিয়ে নিই। রাখি মিশ্রা, মানসী রয়, অমিত বর্মা আইডি থেকে বনু লিখেছে, খুব সুন্দর হয়েছে, অনেক ভালোবাসা রইল। আমিও ঘর অগোছালো দেখলে খুব বিরক্ত হই। একদম তাই, ঘরটা পরিপাটি আর সুন্দর থাকবে, তবেই না ঘরের সৌন্দর্য। আর কমেন্ট করেছে সোমা বর্মা, শুভ্রা ঘোষ। সে লিখেছে, দিদি ভাই আমার হাত থেকে কাজ ভেঙে গেছে, আমার মনটা কেমন হচ্ছে, ভয় করছে। না গো, কোনো চিন্তা করার কিছুই নেই, তুমি মন ঘাবড়িও না। তোমার ঘরে যদি এরকম তুলসী তলা থাকে, কোনো রকম তুলসী গাছ বা মন্দির থাকে, সেখানে কয়েকদিন তোমার ওই নেগেটিভ কথা চিন্তাভাবনা দূরে করে একটা করে প্রদীপ দাও, দেখবে নেগেটিভ থেকে বার হতে পারবে। আর ওই চিন্তাভাবনাগুলো বার করে দাও মাথা থেকে, অন্য ভালো চিন্তাভাবনা করো, দেখবে ভালো সব কিছুই হবে। আর কমেন্ট করেছে মল্লিকা সরকার। সে লিখেছে, তুমি কেমন আছো? আমি ভালো আছি। আর গরম জল মেথি একসঙ্গে কি খাওয়া যায়? হ্যাঁ অবশ্যই, কেন যাবে না, নিশ্চয়ই যাবে। আর প্রতিদিন সকলে এত মিষ্টি কমেন্ট করো, তার জন্য অসংখ্য ধন্যবাদ। তাহলে চলো আজ আসি, আবারও দেখা হবে।